গতকালকে যেই বলেছি বুবু আমার খাইছে ধরা, ওগো বুবু আমার খাইছে ধরা, এবার বুবুর রক্ষা নাই। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলেন। বুবু আমার বাংলাতে নাই, বলেন পালাই গেছে কোন জায়গায়? ইন্ডিয়ায়। আপনাদেরও বলাই নিলাম এই জন্যই, মায়ের আমি একা খাবো না, সবাই নিয়ে যায়। ও বুবু দিল্লি তোমার শ্বশুর বাড়ি, সে তাই বুবু দিছে পাড়ি, ওরে গাংনিবাসী জেগেছে এবার, ও বুবু তোমার ফাঁসি চাই। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ঠিক কিনা? বুবুর শেষ, ও করিয়াম না আপনি। আসুন সরাসরি কোরআন থেকে আলোচনা করা হবে। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, বান্দি মা বোনরা কি মাহফিলে আসছে? আসছে? আলহামদুলিল্লাহ। আজকে মা বোনদের ওয়াজ করবো, রাগ করবেন না তো? আল্লাহ রাসূল বলেছেন, কোন মহিলা যদি, সাহাবীদের বলতেছে, স্বামীর মাথার উপরে যদি হাতখানা ডুলিয়ে দেয়, আল্লাহর নবী বলে ওই স্বামীর মাথায় যত চুল তত সওয়াব ওই মহিলার আমলনামায় লেখা হবে। আরে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আর মহিলারা বলতেছে হুজুর কি ওয়াজ করতেছে, যশোরে থেকে আসে মাগুরায়, আরে আমার স্বামী তো ম্যাগনেট, সওয়াব হবে না, হুজুর কি ওয়াজ করলো? আছে না নাই? রাসূলের দরবারে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলেন তা সত্য, স্বামীর মাথায় হাত দিলে যত চুল তত সওয়াব, কিন্তু আমি এই দেখেন ম্যাগনেট, একদম তেলা। আল্লাহ রাসূল বললেন, টেনশন করে না, ওই টাকের উপরে যদি তো হাতখানা ডুলে দেয়, তোমার স্ত্রীর মাথায় যত চুল তত সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এবার মা বোনেরাও কিন্তু চিল্লাই হয়তো বলতেছে সুবহানাল্লাহ, টাক আজকে বাড়ি আসুক আব্দুল্লাহ রাব্বা ডইলে সমান করে ফেলাবো। ওই যে হুজুর বলেছে যত সওয়াব, হ্যাঁ ডলবে মহিলার মাথায় যত চুল তত সওয়াব। মা গো, তবে সাবধান, হ্যাঁ যদি হাতে নখ থাকে তো নখগুলো কাটিয়ে নেবেন, নাইলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন করবে। কথা বলেন ঠিক কিনা? আসি মা বন্ধুর আলোচনা করবো যদি সুযোগ পাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদের সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়া, জোরে জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এবার কি বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের লোকেরা, ও জনপদের লোকেরা, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, এক নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি তোমরা ঈমান আনতে পারো, আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে চলো, তাহলে বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সকল বরকতের দরজা বান্দা খুলে দেব। তাহলে বরকত খুলে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বরকতের দরজা খুলে দেব, তবে শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন হতে হবে বান্দা। আমি আল্লাহ সূরা আল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হতে হবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানদার হলো ওরা
প্রকৃত মুমিন হলো ওরা যখন আমি আল্লাহর কথা ওদের সামনে উচ্চারণ করা হয়, আমি রব্বুল আলামিনের ভয়ে ওদের হৃদয়টা ভয়ে কম্পমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, আর যখন আমার কোরআনুল কারীমের আয়াত বান্দা তেলাওয়াত করা হয়, অর্থ সহ সুন্দর করে অনুধাবন করো, আমার বান্দা তোমাদেরকে আমি রব্বুল আলামিন ঈমানের পাওয়ার আরো বাড়ায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য আমি আল্লাহ ঈমানের পাওয়ার আরো বাড়িয়ে দিলাম। শুধু রব্বুল আলামিনের দরবারে সারেন্ডার করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আমাদের বাংলাদেশের মানুষ তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? পড়ে। আমরা দেখেছি কি করবেন, তাহাজ্জুদ পড়লে মানুষ ভালো হয়। তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে চোখের পানিগুলো রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে, ওগো রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, রব্বি কারীম তোমার দরবারে সারেন্ডার করলাম। রাতের এই ভাগে 3 ভাগের 1 ভাগ, এই শেষ ভাগে উঠে সারেন্ডার করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা দেখেছি তাহাজ্জুদ নামাজ পড়ে আবার বাংলাদেশেও মানুষ মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমপ্লিট সারেন্ডার করতে হবে আমি আল্লাহর দরবারে। আসুন তাহলে কমপ্লিট সারেন্ডার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা ভুল করেছিস ফিরে আই, অন্যায় করেছিস ফিরে আই, গুনাহ করেছিস ফিরে আই, মানুষ হত্যা করেছিস ফিরে আই, আয়না ঘরে ঢুকাইছিস ফিরে আই, আমার দরবারে চোখের পানিগুলো ফেল, আমার দরবারে কান্নাকাটি কর। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইয়ের আপনার আল্লাহু আকবার বলেছেন। এই বাংলাদেশে একসময় আল্লাহু আকবার স্লোগান দিলে বিপদ ছিল কি ছিল না? রব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কালাম কোরআন তেলাওয়াত করা শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ঘোষণা দেয় আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রব নাই, আমাকে বড়ত্বর পরিচয় দেয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের উপরে রহমত আর বরকত নাজিল করে দিই। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলে। বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে, কিন্তু আমাদের কিছু কিছু মানুষের বিশ্বাস নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি না থাকতো, আলেম ওলামা আছে, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ষড়যন্ত্র করবা, মানুষ হত্যা করবা, মানুষ মারবা, চিরদিনের জন্য ক্ষমতায় থাকার বাহানা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে 4 পয়সা তোমার ষড়যন্ত্রের মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা শুনে নাও, আমি রব্বুল আলামিন কত বড় কারিগর রে। বান্দা তোমার 2টা চক্ষু দান করলাম, 2টা চক্ষু দিয়েছেন কে? 2টা হাত দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন একটা জিহ্বা দিলাম বান্দা, আমি আল্লাহ 2টা কিডনি দিলাম তোমাদের। ও বান্দা বান্দেরা 2টা কিডনি দিলাম, একটা কিডনি যদি অকেজ হয়ে যায় আমার বান্দা বান্দেরা আর একটা কিডনি দিয়ে কাজ চালাতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম, বান্দা একটা জিহ্বা দিলাম, এই জিহ্বার ভিতরে আস্বাদন নেওয়ার জন্য 1 নয় 2 নয় রে বান্দা, 3000 স্তর, 3000 তার আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার ভিতরে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি এখনই জিলেবি খাবেন একরকম স্বাদ, আবার সঙ্গে সঙ্গে রসগোল্লা খাবেন একরকম স্বাদ, সঙ্গে সঙ্গে তেঁতুল খাবেন আর একরকম স্বাদ,
এই তেঁতুলের কথা শোনার সঙ্গে সঙ্গে অনেকের পানি আসে কি জিভে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর ব্যবস্থা করেছে আল্লাহ, তারপরে আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করি না। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এবার বলতেছেন আসুন সরাসরি আলোচনায়, অসুবিধা হবে? সরাসরি আলোচনায় আল্লাহ রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন অতি মহান তিনি। আল্লাহ বলতেছে না কখনো যে আমি মহান, ঠিক কিনা বলেন? অতি মহান তিনি, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সেই মালিকের নাম কি? জোরে বলেন কি নাম? রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্বজাহানের মালিক। এই জমিনে তোমরা বেশি বাড়াবাড়ি করবা না, বেশি তাকাব্বুরি করবা না, বেশি লাফালাফি করবা না। আবু জেহেল উতবা সাইবারা বেঁধে দিয়েছিল রাষ্ট্র ক্ষমতায় কতদিন থাকবো। আলেম ওলামা আছে আমার বন্ধুগণ, এই বাংলাদেশে শুধু আয়না ঘর নিয়েই ব্যস্ত। আমি মক্কা মদিনায় আয়না ঘর দেখে আসলাম। ওই আয়না ঘর বানিয়েছিল যিনি, তার নাম মিস্টার আবু জেহেল। কি নাম? হাজী সাহেব যারা আছেন তারা দেখে আসছেন শিহাবি আবু তালিব। আর আয়না ঘরে সর্বপ্রথম যাকে ঢুকালো তিনি হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম। আর বাংলাদেশে আয়না ঘর বানিয়েছে কারা? ওই আবু জেহেলের নামই যারা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন বিশ্বজাহানের মালিক কে? সৃষ্টি করেছে কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো, কে মন্দ পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবন দিলাম, মৃত্যু দিলাম। বান্দা এই ক্ষণস্থায়ী জীবনে আমি রব্বুল আলামিনের দরবারে কারা কারা সারেন্ডার করে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে বান্দা তোমরা যদি সারেন্ডার করো আমার দরবারে, আমি জিন্দেগির গুনাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের গুনাহ মাফের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা করলাম। গুনাহ মাফ করার জন্য বান্দা তোমাদের কত সিস্টেম দিয়ে দিলাম। মুরব্বীদের সম্মান করবা, মুরব্বীদের ভালোবাসবা, তাহলে গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন কে? আলেম ওলামাদের সম্মান দিলে গুনাহ মাফ আছে না নাই? কিন্তু আমরা দেখতে পেলাম বাংলার জমিনে আলেম ওলামাদের এত পরিমাণ নির্যাতন করা হলো। গুনাহ মাফ তো দূরের কথা, আলেমদের পাওয়ার সঙ্গে সঙ্গে এই ইসলামী আন্দোলন যারা করে তাদের ধরে ধরে আমরা এক সময় বাংলার বুকে দেখেছি জেলখানার ভিতরে ঢুকাইছে আর বলেছি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও ক্ষমতা ছাড়বো। কি কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা বলেছিল আজকে কি তারা আছে? আজকে তারা নাই। আল্লাহ বলে খবরদার, আমার সৃষ্টির ভিতরে খবরদার, তোমরা বাড়াবাড়ি করবা না রে বান্দা। আমি রব্বুল আলামিন গুনাহ মাফের কত ফয়সালা দিয়েছি। ও বান্দা, গুনাহ মাফ যদি করতে চাও, যাও বাবার দরবারে, কাও চলে যাও, বাবার কাছে যে ক্ষমা চাও, বাবা অন্যায় করেছি মাফ করে দাও। মায়ের কাছে চলে যাও, মাগো অন্যায় করে ফেলেছি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে ক্ষমা চাইতে দেরি রে বান্দা, তোর মা মাফ করতে দেরি করে না, আমি রব্বুল আলামিন তোরে মাফ করতে দেরি করি না। তোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, মাকে ভালোবাসতে হবে। মার আছে কার কার একটু হাত তুলে দেখাই।
আল্লাহ তুমি কবুল করে হাত নামান। ও ভাই, যাদের মা নাই তারা বোঝে জ্বালা। রাতের বেলায় বাড়ি যায়, গভীর রাত্রে বেলায় মাকে পাই না। মা রাতের বেলায় পান পাড়ত। আমার ড্রাইভার যখন গাড়িতে হরেন দিত বলতো, বাবা আব্দুল ভাই বাড়ি আসছিস? আর এখন কেউ বলে না বাড়ি আসছিস কিনা। ওদিকে দেখি ছেলে মেয়ে স্ত্রীরা নাক টেনে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাকে ধমক দেবেন জাহান্নাম, বাবাকে কষ্ট দিবেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের সৃষ্টি করলাম, আইন যদি আমার মানতে পারো, এই আইনের ভিতরে বান্দা তোমার মা বাবার খেদমত করার আদেশ দিয়েছেন কে? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আলোচনায় যাব। আল্লাহর নবীর সাহাবী একজন, নাম হলো তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুমূর্ষু অবস্থায় সাহাবীরা কালেমার তালকিন দিতেছেন, কালেমা পড়াতেছেন। শুধু তাকায় আর কান্দে, আলকামার কালেমা আসে না। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী। ও ভাই, যাদের মা বেঁচে আছে লক্ষ্য করুন, আমার আম্মা জানেরা যাদের শাশুড়ি বেঁচে আছে খেদমত করবেন। অনেক মা জানেরা আছে শাশুড়িকে খেদমত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা লক্ষ্য করে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় সাহাবীরা চতুর্পাশে বসে গেছে। সাহাবীরা কালেমা পড়াই, কিন্তু কালেমা পড়ালে কি হবে? জিহ্বার ভিতরে প্যাঁচ লেগে যায়। আলকামা কালেমা পড়তে পারে না। আলকামা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দার বলে, মনে মনে বলে, মাবুদ রে, জিহ্বাই তো আমার কালেমা আসতেছে না, আমি কি অন্যায় করেছি? সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? আলকামার জবানে কালেমা আসে না। আবার বলে, কালেমা পড়া শুরু করে দিলেন। সামনে পড়া শুরু করে দিলেন সাহাবীরা, কিন্তু কালেমা পড়তে পারে না আলকামা। আল্লাহর নবীর সাহাবীরা কান্দে, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী কিন্তু কালেমা আসে না কেন? ব্যাপার কি রে? নিশ্চয় কোনো কারণ আছে। আল্লাহর নবীর কাছে যাও, জলদি করে নিয়ে আসো। এই অবস্থায় যদি আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে আলকামা বেঈমান হয়ে মৃত্যু বরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবাকে গালি দেওয়া যাবে না, মাকে কষ্ট দিবেন না, মাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমি আল্লাহকে তোমরা সন্তুষ্ট করো, আমি আল্লাহকে তোমরা খুশি করো রে বান্দা বান্দি। তারপরে তোমার মা বাবার স্থান, খবরদার মাকে পরিমাণ ব্যথা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলকামা রাসূলের সাহাবী, কত বড় জিনিস দেখেন। কালেমা পড়াচ্ছে সাহাবীরা, জবানে কালেমা আসতেছে না। আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আলকামা পড়তে পারে না, শুধু চোখের পানিগুলো ফেলে কান্দে। সবাই পরামর্শ করলো, চলো না রাসূলের কাছে যাই। আলকামা যদি মারা যায় তাহলে আলকামার অবস্থা হবে বেগতিক। সুতরাং রাসূলের কাছে যে রাসূলকে আমরা সংবাদ দিই, দেখি রাসূল কি করে। সম্মানিত বন্ধুগণ, সবাই মিলে চলে গেলেন, বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে চলে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলতেছে, তোমরা কান্দো কেন? আল্লাহর নবী যেই না প্রশ্ন করেছে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণ হলো আপনার প্রিয় আলকামা মুমূর্ষু অবস্থায়, কিন্তু আলকামার জবানে কালেমা আসতেছে না। আলকামাকে যত কালেমা পড়তে বলি, আলকামা বিন্দু মাত্র কালেমা পড়তে জানে না এবং পারে না। এইটা অবস্থা আলকামার। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আলকামা কান্দে। আল্লাহর নবী বললেন, না আমার আলকামা, এটা হতে পারে না, জলদি করে চলো, আমার আলকামার কাছে যাব, আমার আলকামাকে আমি নিজেই কালেমার তালকিন দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল নিজে কালেমার তালকিন দিবেন। রওনা করলেন সাহাবীদের নিয়া। আলকামার চতুর্পাশে সাহাবীরা বসে গেছে। রাসূল মাথার কাছে বসে পড়ে পড়তেছেন কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহ, কিন্তু জিহ্বায় আসতেছে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আলকামা কোন বিয়াদবি করেছে কিনা কারোর সাথে? সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস, আমরা জানি আলকামা বিন্দু মাত্র কারোর সাথে দুশ্মনী করে নাই, অপরাধ করে নাই, অন্যায় করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক মানুষ আলকামা, কালেমা আসতেছে না মুখে, মুমূর্ষু অবস্থা। আল্লাহর নবীর সাহাবী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, বুঝতে পেরেছি কোন সমস্যা আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের মানুষ। সেই রাসূল কালেমা পড়াচ্ছে, কালেমার তালকিন, কিন্তু কালেমা আসতেছে না, সর্বনাশ হয়েছে। সাহাবীদের ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, যাও তো আলকামার মাকে ডেকে নিয়ে আসো। লক্ষ্য করুন, সাহাবীরা রওনা করলেন। আলকামার মার কাছে যেয়ে বললেন, আলকামার মা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে। আপনার আলকামার অবস্থা ভালো না, তাড়াতাড়ি করে আসেন। আরে বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। ঠিক কিনা বলে? আগে মা জানে। আলকামার মা আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলকামার মা, ও আলকামার মা, তোমার আলকামা কালেমা আসতেছে না, আলকামার সম্পর্কে একটু কিছু কারগুজারি শোনাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা ছোটবেলা থেকে আলকামা নামাজ পড়ে। আলকামা আপনার সাথে যেই দিন ঘুরেছে সেই দিন থেকে আমার আলকামা বিন্দু মাত্র নামাজ কামাই করে নাই। আমি মা সাক্ষী দিতেছি, আমার আলকামা দুষ্টমি করে নাই। নিঃসন্দেহে আলকামা ভালো মানুষ। সুবহানাল্লাহ বলে। মা সাক্ষী দিচ্ছে। আল্লাহর নবী বললেন, আলকামার মা, এদিকে আলকামার চেহারার দিকে তাকায়া তাকে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। মায়ের দিকে তাকায়া 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 কান্দে, কিন্তু কালেমা নাই। আমার যুবক ভাইরা লক্ষ্য করুন, আলকামার মা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, আলকামার মা, তোমার আলকামা তোমার সাথে কোনো বিয়াদবি করেছে কিনা? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আলকামার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, বুঝতে পেরেছি আলকামার মার সাথে হয়তো বিয়াদবি করে ফেলেছে, এই জন্যে আলকামার জবানে কালেমা আসতেছে না। বিয়াদবি করেছে নিশ্চয় আলকামার মা। যদি আপনার সাথে বিয়াদবি করে থাকে, আল্লাহর রাস্তায় আলকামাকে মাফ করে দেন। আলকামার আমার সাহাবী, আলকামা এই অবস্থায় মারা গেলে জাহান্নাম, আমি আলকামা সইতে পারবো না, আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা মাথা ঝাঁকালেন, হবে না। চারটেখানি কথা মনে করেছে, মা কি জিনিস। আর এখন মাকে তো ভালো খেদমত করতে চায় না, ঠিক কিনা ভাই? এখন খেদমত করে শাশুড়ি। আরে শাশুড়িরও খেদমত করবেন, মারও খেদমত করা দরকার আছে না নাই? নবীজি আলকামার মা যেই মাথা জাগালেন, নবীজি বললেন, আলকামার মা মাফ করে দাও, বুঝতে পেরেছি আলকামা বড় বিয়াদবি করে ফেলেছে। মাথা জাকার বলেন, নবী গো, হবে না। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী তাকায় দেখে এবার আলকামার মা উঠে ঘরের দিকে রওনা করেছে। ঘরের দরজা বন্ধ করে দিলেন। নবীজি এবার ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, আলকামার মার ঘরের দরজার সামনে চলে যাও, ওখানে কিছু শুকনা ডালা রাখো, ওখানে খেজুরের কিছু পাতা রাখো, পরমা খেজুরের শুকনা পাতা আলকামার মার ঘরের দরজার সামনে জোগাড় করো। আর আলকামাকে নিয়ে আসো, দুইটা রশি নিয়ে আসো, আলকামাকে বাঁধা হবে। অর্ডার করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আলকামার মা ঘরের মধ্যে চলে গেলেন, ঘরের টুক্কা দিলেন দরজায়। আলকামার মা, বাড়িতে আসো কিনা? বললো, হ্যাঁ বাড়িতে আসি। ওগো আলকামার মা, তোমার কাছে গভীর রজনীতে আসলাম, একটু আগুন আমাকে দেওয়া যাবে কিনা? আলকামার মা, একটু আগুন দেওয়া যাবে? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাত্রে আগুন দিয়ে কি করবেন? সঙ্গে সঙ্গে বললেন, আলকামার মা, তুমি জানো না
তোমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার সে সাহাবী, আল্লাহর একজন বান্দা, আর তুমি সাক্ষী দিয়েছো জীবনে নামাজ কামাই দেয় নাই, সুবহানাল্লাহ বলে, কোনো অন্যায় করে নাই, কিন্তু তোমার সাথে বিয়াদবি করেছে। এই কারণে আলকামার জবানে কালেমা আসতেছে না। সুতরাং তুমি যখন মাফ করলে না, ওই দেখো আলকামাকে রশি দিয়ে বাঁধা হতেছে, আর এই দেখো এখানে শুকনা খড়ি, আলকামাকে পোড়ানো হবে। এই জন্য আগুন চাচ্ছি, দুনিয়ার আগুন দিয়ে আলকামাকে জ্বালায় পোড়ায় ভস্ম করে দেব, জাহান্নামের আগুনে আমার আলকামাকে জ্বলতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মার মন বোঝে না, যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করল, মার মাসিক অসুখ বন্ধ করে দিয়া রব্বি কারীম কত সুন্দর করে কবরের ভিতরে রাখলেন। দুনিয়ার কোনো ডাক্তার পারবে না, দুনিয়ার কোনো বিজ্ঞানী পারবে না, চিকিৎসক পারবে না। আল্লাহ রব্বুল আলামিন একটা কবরের ভিতরে সুন্দর জায়গায় মা সন্তানকে রাখার ব্যবস্থা করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা, আমার নারী সেনাধন আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে, এটাও আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন দিয়ে আপনি জ্বালাতে চান আমার আলকামা, আমার নারী সেনাধন। আলকামা যখন আমার পেটে ছিল, আমি খাইতে বসলে আমার পেটের ভিতরে আমার আলকামা লাথি মেরেছিল। আমি উহু করে লাফ মেরে আমি যখন উঠেছি, আমার মা, আমার চাচি, আমার শাশুড়ি সবাই মিলে আমাকে বলেছে ব্যথা উঠে গেছে, মনে হয় কেন এত বড় লাফ মেরে উঠলা। সঙ্গে সঙ্গে আমি বলতাম তোমাদের বলা যাবে না। ওরা সবাই হাসতো, আর আমি মা দুঃখিনী আমার আলকামার লাথি খেয়ে আমি কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মা সইতে পারবো না। আপনি আগুন দিয়ে জ্বালাবেন, আমি তাও সইতে পারবো না। আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন, আলকামার মা দুই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রাসূল গো, আপনার কাছে বিনতি করি, আমার আলকামাকে যদি আগুন দিয়ে পোড়ায় দেন, আমি মা সইতে পারবো না। আমার আলকামা জিন্দেগিতে আর আমারে মা বলে ডাকতে পারবে না। ওগো আল্লাহর নবী, আলকামাকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে বাঁধাও লাগবে না, আগুনে পোড়ানো লাগবে না। এই মাত্র আলকামা আপনার সাহাবী পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা